বিএনপি ক্ষমতা আসার পর একের পর এক কার্ড দিচ্ছে সাধারণ মানুষকে। তো ফার্স্ট অফ অল বিএনপি যে সময় ক্ষমতা না আসার আগে অর্থাৎ তারেক রহমান কিন্তু সারা বাংলাদেশের মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড প্রদান করবেন, অর্থাৎ মহিলা যারা আছে তাদেরকে এই ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামের বা বিভিন্ন মহিলা যারা আছে তারা হচ্ছে স্বাবলম্বী হবে। সো এই ফ্যামিলি কার্ড হচ্ছে নির্বাচনে পাশ করার আগে কিন্তু উনি সাধারণ মানুষদেরকে প্রতিশ্রুতি দিছিল এবং পাশ করার পর তার যে প্রতিশ্রুতি দিছিল যে ফ্যামিলি কার্ড প্রদান করবে, এটা কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করছে। দেখেন পাশ করার পরেই একটা শর্ট টাইমের ভিতরেই কিন্তু ফ্যামিলি কার্ডের আওতায় সারা বাংলাদেশকে নিয়ে আসতেছে এবং বিভিন্ন উপজেলায় কিন্তু ডিস্ট্রিবিউশন করে এই যে ফ্যামিলি কার্ডগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি প্রদান করতেছে, কিন্তু তার প্রতিশ্রুতিটা রাখছে। এরপরে কি সিদ্ধান্ত আসলো? এরপরে সিদ্ধান্ত আসলো যে কৃষি কার্ড প্রদান করা হবে, অর্থাৎ যারা কৃষক আছে এই কৃষককে হচ্ছে প্রতি মাসে একটা সার্টেন অফ অ্যামাউন্ট প্রদান করা হবে এই যে একটা কার্ড হিসাবে, সেটার নাম দিয়েছে হচ্ছে কৃষি কার্ড। এবং এই যে কৃষি কার্ডটা যেন প্রদান করা হবে, এই কৃষি কার্ডের যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। কিন্তু অনেক কৃষককে কিন্তু এই কৃষি কার্ডটাও প্রদান করে দিয়েছে। এখন আবার শোনা যাচ্ছে আরেকটা কার্ড করার কথা, সেটা হচ্ছে প্রবাসী কার্ড। এখন এই যে বাংলাদেশে একটার পর একটা যেন কার্ড আসছে, এই কার্ডটা আসার কারণে এটা কি হিতে বিপরীত হচ্ছে কিনা? কারণ দেখেন কার্ডের সংখ্যা যদি এখন বেশি পরিমাণে খালি বাড়তেই থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যে সুযোগ সুবিধা পেত সেটার কিন্তু যে একটা ভালো দিক, সেই ভালো দিকের এক নিচটা কি এটা খারাপ হয়ে যাচ্ছে কিনা? কারণ প্রথমেই কথা ছিল একটা কার্ড, তারপর আরেকটা কার্ড, এখন হচ্ছে প্রবাসী কার্ডও দিবে। এরপরে যেন আর কোনো কার্ড আসবে না সেটাও কিন্তু আমরা বলতে পারি না, হয়তো আসতে পারে অন্য যে কোনো কার্ড কিন্তু আসতে পারে। সো আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা অন্য কোনো কোথাও দেখেন তাহলে দেখবেন হচ্ছে বিভিন্ন প্রকার ট্রল করা হচ্ছে যেন কার্ড আর কার্ড। অনেকে যারা কম্পিউটার ইউজ করে তাদেরকে বলতেছে আমাদের একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হোক, এবং অনেকে অনেক ধরনের কার্ড কিন্তু চাচ্ছে। সো এই যে কার্ডগুলো যেন বাংলাদেশ সরকার প্রোভাইড করছে এখন রাইট নাও মানে ওয়ার্কিং মানে কাজে আছে সরকার, সেটা হচ্ছে প্রবাসী কার্ড। অর্থাৎ প্রবাসী কার্ড প্রদান করা হবে যারা হচ্ছে প্রবাসে থাকে, এবং এই কার্ডের মাধ্যমে অনেক কিছু নাকি করা যাবে, এটার যেন একটা অ্যাক্টিভিটি সেটা অলরেডি সরকার শুরু করে দিছে। এখন এই যে প্রবাসী কার্ডটা দেওয়ার পর এটা বাংলাদেশের যারা প্রবাসী অর্থাৎ যারা বাংলাদেশ থেকে অন্য দেশে থাকে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তাদের জন্য ভালো হবে। এখন এই যে প্রবাসী কার্ডটা যেন প্রদান করা হবে, এটা কিভাবে প্রদান করা হবে? এটা প্রদান করা হবে হচ্ছে যারা প্রবাসে থাকে, যারা হচ্ছে ভিসা যেন আছে, তাদের যেন পাসপোর্ট আছে, এটার যে তথ্য আছে বা ইনফরমেশন আছে, এই সব ইনফরমেশন অর্থাৎ যে প্রবাসে থাকে তারও সব ইনফরমেশন কিন্তু এই প্রবাস কার্ডে থাকবে। এবং সেখানে নাকি একটা কিউআর কোড থাকবে, এই কিউআর যেন একটা কোড থাকবে বা কিউআর যে একটা সিস্টেম থাকবে, সেখানে যদি স্ক্যান করা হয় তাহলে যেন তার যত ইনফরমেশন আছে সব কিছু বের হয়ে আসবে। এবং পাসপোর্ট ছাড়াও নাকি এটা দেওয়া অনেক কিছু কাজ করা যাবে। এবং এই যে প্রবাস কার্ডটা দেওয়া হবে সেটা কিন্তু মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট একটা কার্ড, অর্থাৎ এই কার্ডের মধ্যে বিভিন্ন প্রকার তথ্য থাকবে এবং এই কার্ড শো করিয়ে বিভিন্ন প্রকার ঋণ নেওয়া যাবে বা আরো অনেক কিছু করা যাবে। সো এখন পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু সরকার থেকে ঘোষণা করে নাই, বাট এতটুকু বলা হয়েছে যে এই প্রবাস কার্ড দিয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ করা যাবে। সো এই প্রধান কার্ডটা খুব শীঘ্রই হয়তো প্রদান করা হবে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা হচ্ছে অন্য দেশে বসবাস করতেছে বা প্রবাসী হিসেবে কাজ করতেছে, বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছে, তাদেরকে এই প্রবাস কার্ডটা দেওয়া হবে। এখন এই যে দেখেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং হচ্ছে প্রবাসী কার্ড, তিনটা কার্ড কিন্তু সরকার অলরেডি কাজ করতেছে। এখন এর পরবর্তী দিন আরো কোনো কার্ড নিয়ে সরকার কাজ করতে চাই তাহলে সেটা কেমন হবে? আপনাদের মতামতটা কি? নতুন আরেকটা কার্ড দিন সরকারে নিয়ে আসে, সেটা ভালো হবে না খারাপ হবে? আর এই যে কার্ডের সংখ্যা বাড়ছে, এটা কি বাংলাদেশের মানুষের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? একটু কমেন্ট করে জানান।